জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিন ৭ মামলায় মোট ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ যে সকল আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে অভিযোগ আনা হয়েছে সেখানে একটা হতে পারে, একাধিক হতে পারে। এই মিসকেসে তাদের তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্য এইসব মিসকেসগুলো আমরা ফাইল করি। এটা হলো তদন্তকে ফ্যাসিলিটেট করা। এই জন্য এই মামলায় কতজন আসামি, তাদেরকে কি করা হলো না করা হলো, এটা ট্রাইব্যুনাল দেখবেন না। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে ICT BD মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ।